পাণ্ডবেশ্বরে আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা কমিউনিটি সেন্টার গড়ার ঘোষণা বিধায়কের। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে গোকলা গ্রাম পঞ্চায়েত ও বনগ্রাম কমিউনিটি সেন্টারে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী কল্যাণ দপ্তর এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা। দুর্গাপুর ফরিদপুর ব্লক পঞ্চায়েত সমিতি সভাপতি কল্যাণ মণ্ডল, বিশিষ্ট সমাজকর্মী গৌতম ঘোষ এবং স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এই প্রতিযোগিতায় মোট 7টি আদিবাসী নাট্য দল অংশ নেয়। আদিবাসী সমাজের কৃষ্টি ও সংস্কৃতিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং ঐতিহ্য সংরক্ষণই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানকে ঘিরে আদিবাসী ও অ-আদিবাসী দর্শকদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি আদিবাসী পোশাক পরে মঞ্চে উপস্থিত হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এক আদিবাসী প্রতিনিধি পশ্চিমবঙ্গ সরকারে এই সাংস্কৃতিক বিধায়কের উপস্থিতি ও বক্তব্য আদিবাসীদের প্রতি আন্তরিক ভালোবাসা ও উন্নয়নের সদিচ্ছা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন। এই দিন বিধায়ক একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে জানান, পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বনশল অথবা সুরপি এলাকায় প্রায় 6 বিঘা জমির ওপর একটি আদিবাসী কল্যাণ কেন্দ্র তথা কমিউনিটি সেন্টার গড়ে তোলা হবে। আদিবাসী সংস্কৃতিকে আদলে কেন্দ্রটি সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিসিডব্লিউ দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে এবং আনুমানিক 1,20,00,000 টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। মাননীয় মন্ত্রী স্বয়ং উপস্থিত থেকে শিলান্যাস করবেন বলেও জানান বিধায়ক। এই আয়োজন ও ঘোষণাকে ঘিরে আদিবাসী সমাজের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী কল্যাণ দপ্তর এবং অনগ্রসর শ্রেণীর কল্যাণার্থে যে ডিপার্টমেন্ট, তাদের অফিসার্সরা এবং গোকলা গ্রাম পঞ্চায়েত, আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ মণ্ডল, আমাদের এখানকার বিশিষ্ট সমাজকর্মী গৌতম ঘোষ এবং এই পঞ্চায়েতের সহায়তায় আজকে এখানে আদিবাসী নাটক প্রতিযোগিতা চলছে। কদিন ব্যাপী চলবে? 7টি দল এখানে অংশগ্রহণ করেছে এবং প্রচুর মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে জড়ো হয়েছেন, নাটক দেখছেন। আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই প্রয়াস আমরা এলাকার মানুষ সবাই, আমরা যারা অ-আদিবাসী তারা আমরা উপভোগ করছি এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে একাত্মতা বোধ করেছে এবং আমরা সেই সঙ্গে এখানে আজকে ঘোষণা করলাম যে পাণ্ডবেশ্বর বিধানসভায় বনসল কিংবা সুরপিতে আমরা জায়গা দেখেছি। আমরা প্রায় 6 বিঘে জায়গার উপর আদিবাসী কল্যাণ কেন্দ্র, যেখানে কমিউনিটি সেন্টার থাকবে, যেখানে বিভিন্ন ভাবে আদিবাসী সংস্কৃতি অনুযায়ী সাজিয়ে তোলা হবে। এটা অলরেডি আমরা ডিসিডব্লিউ অফিসে আমরা পাঠিয়েছি। মাননীয় মন্ত্রী আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি নিজে এটা শিলান্যাস করবেন। আপনি আপনাদের যে আজকে অনুষ্ঠান উপলক্ষ, আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তো এটা তো একটা মহৎ উদ্যোগ পশ্চিমবঙ্গ অনগ্রসর কল্যাণ দপ্তরের পক্ষ থেকে। এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়। আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সবাইকার প্রিয় মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, যিনি বিধায়ক পাণ্ডবেশ্বর বিধানসভা। তিনি আমাদের মাঝে, অর্থাৎ অনুষ্ঠানের মাঝে, সবাইকার মাঝে বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং বিশিষ্ট অতিথি, সম্মানীয় অতিথিদের সামনে আদিবাসীদের পোশাক পরে সবাইকার মাঝে আবির্ভূত হন এবং সবাইকে চমকে দেন। এটা ভালো লাগার একটা অবশ্যই দিক। তো শুধু পোশাক পরলেই আদিবাসী হওয়া যায় না, অন্তর থেকে, মন থেকে আদিবাসীদের হিত সাধন অর্থাৎ কল্যাণ সাধন করার একটা ইচ্ছে থাকা চাই। আজ তার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এলো যে আদিবাসীদের জন্য আমাদের এই পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় একটা বড় কমিউনিটি হল, যেখানে সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে সেটা প্রতিষ্ঠিত হবে এবং শিলান্যাসও হবে ইতিমধ্যে। উনি 1,20,00,000 টাকার একটা আনুমানিক বাজেট
অর্থ দপ্তর বা পশ্চিমবঙ্গ অনগ্রসর কল্যাণ দপ্তরের কাছে চেয়ে পাঠিয়েছেন। ওটা এলেই তিনি ওটাকে শিলান্যাস করবেন এবং আদিবাসীদের নিয়ে যে এই এত সুন্দর উদ্যোগ আর মন থেকে যে চাওয়া, তার জন্য আমি নরেন্দ্রকে আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই। কি নাম আপনার? সমস্ত দর্শক বা সমস্ত শ্রোতামণ্ডলী যারা এই ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা অন্যের প্ররোচনায় পা না দিয়ে, ভুল না বুঝে সঠিক মানুষ চিনুন। নরেন্দ্র আমাদের কাছের মানুষ, আমাদের প্রাণের মানুষ।